বন্ধুরা, আচার্য চাণক্যের নীতি ও ধারণাগুলি তোমাদের কাছে কিছুটা কঠোর মনে হতে পারে, কিন্তু এই কঠোরতাই জীবনের সত্য। আমরা হয়তো আমাদের ব্যস্ত জীবনে এই ধারণাগুলিকে উপেক্ষা করি, কিন্তু জীবনের প্রতিটি পরীক্ষায় এই কথাগুলি আমাদের সাহায্য করবে। আজ আমরা আচার্য চাণক্যের ধারণা থেকে আরেকটি ধারণা বিশ্লেষণ করব। চাণক্যের মতে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গ নরকে থাকার মতো। আজকের আলোচনায় আমরা ১৬ ধরনের বিষাক্ত মানুষ সম্পর্কে জানব, যাদের থেকে আমাদের সর্বদা দূরে থাকা উচিত। তাহলে শুরু করা যাক। প্রথমটি হল স্বার্থপর মানুষ। চাণক্য নীতি অনুসারে আমাদের সর্বদা স্বার্থপর মানুষদের থেকে সাবধান থাকা উচিত। এই ধরনের মানুষরা সর্বদা কেবল নিজের সুবিধার কথা ভাবে। স্বার্থপর মানুষরা নিজের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থের কথা মোটেও ভাবে না। এই ধরনের মানুষদের একটুও বিশ্বাস করা উচিত নয় এবং তাদের এড়িয়ে চলা উচিত, কারণ সুযোগ পেলে এই ধরনের মানুষ যে কোনো সময় যে কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কেবল নিজের সুবিধার কথা ভেবে। দ্বিতীয়টি হল রাগান্বিত মানুষ। চাণক্য নীতি অনুসারে এই ধরনের মানুষরা সর্বদা রেগে যায় এবং ছোটখাটো বিষয়ে সহজেই রেগে যায়। তারা কেবল নিজেদের জন্যই নয়, অন্যদের জন্য সমস্যা তৈরি করে। এই মানুষগুলো কারো সাথে সম্পর্কিত নয়। তারা যে কোনো সময়ে আপনার উপর রেগে গিয়ে আপনাকে অপমান করতে পারে বা ক্ষতি করতে পারে। যখন কেউ রেগে যায় তখন সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য দেখতে পায় না। রাগী মানুষকে বিশ্বাস করা উচিত নয় এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। তৃতীয়ত, যারা খুব বেশি প্রশংসা করে। যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা কোনো কারণ ছাড়াই আপনার প্রশংসা করে, যদি কেউ সবসময় তোমার দিকে তাকিয়ে থাকে, তাহলে তাদের থেকে সাবধান থাকা উচিত। এই লোকেরা কেবল তোমার মন জয় করার জন্য এবং তোমার কাছ থেকে তাদের কাজ করানোর জন্য তোমার প্রশংসা করে। বাস্তবে তাদের তোমার প্রতি কোনো আকর্ষণ নেই। এই ধরনের লোকেরা তোমার ত্রুটিগুলি না বলে তোমাকে সব সময় অন্ধকারে রাখে। এই লোকেরা কেবল তোমার ক্ষমতা এবং অর্থের কারণে তোমার সাথে সংযুক্ত থাকে। তোমার ক্ষমতা এবং অর্থ কমে গেলে তারা হঠাৎ তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে যে তোমার চেয়ে বেশি শক্তিশালী এবং ধনী। অতএব এই ধরনের লোকদের কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী মনে করো না এবং তাদের থেকে দূরে থাকো না। চতুর্থত, মাদকাসক্ত আছে। যারা সব কিছু নিয়ে মিথ্যে বলে, তাদের থেকে দূরে থাকা উচিত। তারা আপনার কাছে মিথ্যে বলে যে কারো বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করতে পারে, এমনকি অন্য কাউকে আপনার বিরুদ্ধে উস্কানি দিতে পারে। এই লোকেরা জিনিসগুলিকে বিকৃত করতে পারদর্শী। তারা যে কোনো সময় আপনার সম্পর্কে মিথ্যে বলতে পারে তাদের কাজ সম্পন্ন করতে এবং আপনাকে সমস্যায় ফেলতে। এই ধরনের লোকদের সাথে বন্ধুত্ব এবং বিশ্বাস করা খুব ব্যয়বহুল প্রমাণিত হতে পারে, তাই তাদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। ষষ্ঠত, প্রতারক লোক আছে। যারা অন্যদের সাথে প্রতারণা করেছে তারা যে কোনো সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই লোকেরা প্রথমে মিষ্টি কথা বলে আপনাকে তাদের ফাঁদে ফেলে এবং তারপর আপনাকে ব্যবহার করে। তারা তাদের ভূমিকা এত ভালোভাবে পালন করে যে আপনি বুঝতেও পারেন না যে আপনি কারুসাজি করছেন। প্রথমত, তারা আপনাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আপনার জীবনে নিজেদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে এবং তারপর যখন আপনি তাদের প্রেমে পড়ে যান, তখন তাদের সাথে বন্ধুত্ব করা এবং তাদের ওপর বিশ্বাস করা অনেক ব্যয়বহুল হতে পারে, তাই তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। ষষ্ঠত, প্রতারক মানুষ। যারা ইতিমধ্যেই অন্য কাউকে প্রতারণা করেছে তারা যে কোনো সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তারা প্রথমে মিষ্টি কথা বলে আপনাকে তাদের জালে আটকে দেয় এবং তারপর আপনাকে ব্যবহার করে। তারা তাদের ভূমিকা এত ভালোভাবে পালন করে যে আপনি বুঝতেও পারেন না যে আপনি প্রতারিত হচ্ছেন। প্রথমে তারা আপনাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে আপনার জীবনে নিজেদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে। তারপর যখন আপনি তাদের জালে সম্পূর্ণরূপে আটকা পড়েন এবং তারা মনে করেন যে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না, তখন তারা তাদের আসল রূপ প্রকাশ করে। তাদের একমাত্র উদ্দেশ্য হল আপনাকে ব্যবহার করা। তাদের আপনার প্রতি কোনো আসক্তি নেই। একবার তারা সন্তুষ্ট হয়ে গেলে তারা আপনার বিশ্বাস ভেঙে দেয়, বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করে এবং আপনাকে প্রতারণা করে পালিয়ে যায় এবং আপনাকে এমন একটি আজীবন ক্ষত দিয়ে ফেলে যা কখনো নিরাময় হবে না। এই ধরনের মানুষদের এড়িয়ে চলুন, না হলে আপনার জীবন নরকে পরিণত হবে। সপ্তমত, আপনার গোপন কথা নিজের কাছে রাখুন। যদি কেউ আপনার কাছে অন্য কারো গোপন কথা প্রকাশ করে, তাহলে নিশ্চিত যে তারা আপনার কথাও প্রকাশ করবে।
এই ধরনের মানুষ কখনো কিছু গোপন রাখতে পারে না। এই সব লোকদের কাছে গোপন কিছু বললে তোমার অনেক ক্ষতি হতে পারে। যদি তারা তোমার সবচেয়ে গভীর গোপন কথা জানতে পারে, তাহলে ভবিষ্যতে তারা তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে এবং তোমাকে কিছু করতে বাধ্য করতে পারে, অথবা তোমার গোপন কথা সবার কাছে প্রকাশ করে তোমাকে অপমান করতে পারে, যার ফলে সমাজে তোমার সুনাম নষ্ট হতে পারে। ভুল করেও তোমার কোনো গোপন কথা এই সব লোকদের সাথে শেয়ার করো না, না হলে তোমার পরিণতি ভোগ করতে হতে পারে। এই সব লোকদের থেকে দূরে থাকো। অষ্টম লোক হলো বোকা মানুষ। আচার্য চাণক্যের মধ্যে একজন ব্যক্তির সর্বদা বোকা লোকদের থেকে দূরে থাকা উচিত। তুমি একজন বোকাকে যতই ব্যাখ্যা করো না কেন, সে বুঝতে পারে না। এমন ব্যক্তিকে কখনই নিজের ভালোর জন্য জ্ঞান দেওয়া উচিত নয়। একজন বোকা ব্যক্তি নিজের বুদ্ধির সামনে নিজের ভালোর জন্য দেওয়া জ্ঞানকেও মূল্যহীন মনে করে এবং অর্থহীন তর্ক করতে থাকে, যা জ্ঞানী ব্যক্তির মূল্যবান সময় এবং শক্তি উভয়ই নষ্ট করে। অতএব এই ধরনের বোকাদের থেকে দূরে থাকাই ভালো। নবম লোক হল নেতিবাচক মানুষ। চাণক্যের মতে আমাদের সর্বদা নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলা উচিত। নেতিবাচক লোকদের থেকে দূরে থাকা উচিত। নেতিবাচক লোকেরা সাধারণত তাদের চারপাশের পরিস্থিতি এবং মানুষদের সম্পর্কে অভিযোগ করে এবং তাদের ব্যর্থতার জন্য ক্রমাগত অন্যদের দোষারোপ করে। তারা সবকিছুতেই কেবল নেতিবাচক দিক দেখে। এই ধরনের মানুষের চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক এবং মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে। নেতিবাচক মানুষের সাথে থাকা আমাদের মনোবলকেও কমিয়ে দেয়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত এবং উৎসাহিত করার পরিবর্তে তাদের সঙ্গ আমাদের হতাশ করে। তাই চাণক্য পরামর্শ দেন যে নেতিবাচকতা দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে আমাদের দূরে থাকা উচিত, যাতে আমরা আমাদের লক্ষ্যের প্রতি অনুপ্রাণিত থাকতে পারি এবং আমাদের জীবনকে ইতিবাচকভাবে গড়ে তুলতে পারি। দশম হলো ঈর্ষান্বিত মানুষ। আপনি প্রায়শই আপনার চারপাশে এমন লোকদের দেখেছেন যারা আপনার প্রতি ঈর্ষান্বিত। তাদের ঈর্ষা যে কোনো সময় শত্রুতায় পরিণত হতে পারে। তারা সর্বদা আপনার সম্পর্কে খারাপ চিন্তা করে। যাদের আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার অনুভূতি রয়েছে, তারা প্রায়শই ঈর্ষান্বিত হয়ে ওঠে। এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন। অন্যথায় তাদের ঈর্ষার কারণে তারা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিভ্রান্ত করতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে। বন্ধুরা আপনাকে দেখে আপনার সুখে আনন্দিত হয়, ঈর্ষান্বিত হবেন না। সমস্যা হলো, যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তারা সাধারণত লুকিয়ে থাকে। তারা বাইরে থেকে হাসতে থাকে, কিন্তু তাদের ভেতরে ঈর্ষার আগুন জ্বলতে থাকে। আপনি তাদের চোখে এসব দেখতে পাচ্ছেন। কখনো কখনো তাদের কথাও তাদের গোপন কথা প্রকাশ করে। 11তম হলো সেই সব মানুষ যারা সর্বদা অসুখী। অনেক মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই অসুখী থাকে। সবসময় এমন লোকদের থেকে দূরে থাকুন। চাণক্য বলতেন যে কিছু মানুষ ঈশ্বরের দ্বারা অনেক কিছু পাওয়ার পরেও সর্বদা অসুখী থাকে। তারা বিলাপ করতে থাকে এবং তাদের দুঃখ প্রকাশ করতে থাকে। ভালো এবং সুখী মানুষরাও দুঃখী মানুষের সাথে থেকে দুঃখী হয়ে ওঠে। বারবার দুঃখ নিয়ে আলোচনা করে এবং দুঃখের কথা চিন্তা করে। একদিন দুঃখ তোমার জীবনেও প্রবেশ করবে এবং তুমিও দুঃখী থাকবে। হাসি, কান্না, সুখী হওয়া এবং দুঃখী হওয়া সংক্রামক রোগের মতো। দ্বাদশতম হল দুষ্ট বা চরিত্রহীন নারী। অনেক ধরনের দুষ্ট নারী আছে। কঠোর, চরিত্রহীন বা খারাপ স্বভাবের নারীদের থেকে দূরে থাকাই তোমার স্বার্থ। অন্যথায় তুমি কেবল তোমার সম্মানই হারাবে না, বরং তোমার অর্থ এবং মূল্যবান সময়ও হারাবে। চাণক্য বিশ্বাস করতেন যে যদি কোনো ভদ্রলোক এমন একজন নারীর সংস্পর্শে আসে, তাহলে সে তার পরিবার এবং সমাজে কেবল অপমান পাবে। ত্রয়োদশতম হল অহংকারী মানুষ। অনেক মানুষ আছে যারা কিছুই না হলেও অহংকারী থাকে এবং জোর করে অন্যদের কাছে নিজেকে দেখায়। এমন কিছু মানুষ আছে যারা খুব ধনী, তাদের সব কিছু আছে, টাকা, পদ এবং সম্মান, এবং এই কারণেই তারা গর্বিত। যদি তুমি উভয় ধরনের মানুষের থেকে দূরে থাকো, তাহলে তুমি উপকৃত হবে। অন্যথায় এই লোকেরা তোমাকে হীনবোধ করবে। তারা ক্রমাগত তোমাকে স্মরণ করিয়ে দেবে এবং তোমাকে ছোট করবে। হ্যাঁ, এটা ঠিক যে সবারই একটু একটু অহংকার থাকে, কিন্তু যদি তাদের খুব বেশি অহংকার থাকে, তাহলে তারা তোমার বন্ধু হতে পারে না। যদি তোমার কোনো বন্ধু প্রথমে কথা বলতে চায়, কিন্তু তারা কেবল ভিন্ন মতামতের কারণে তোমাকে বাধা দেয়, তাহলে তুমি সত্যিই একজন অহংকারী ব্যক্তির সাথে কথা বলছো। এই ধরনের লোকেরা তাদের অহংকার নিয়ে ঘন্টার পর ঘন্টা লড়াই করতে পারে। তুমি কি বলো তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চোখে কেবল তারাই সঠিক। তারা কোনো পরিস্থিতিতে তাদের ভুল স্বীকার করতে প্রস্তুত নয়। এই ধরনের লোকদের সাথে মোকাবিলা করার একমাত্র উপায় হল তাদের সাথে একমত হওয়া। 14তম, বিপরীত মেজাজের মানুষ। আচার্য চাণক্য আরও বলেন যে যেমন সাপ, বেজি, ছাগল, বাঘ, হাতি, পিঁপড়া, সিংহ, কুকুর কখনো বন্ধু হতে পারে না, তেমনি তোমার বিপরীত মেজাজের কারো থেকে দূরে থাকা উচিত।
এমনকি যদি এমন ব্যক্তি আজ তোমাকে ভালোবাসার বর্ষণ করে, তবুও তারা অবশ্যই একদিন বদলে যাবে এবং এর জন্য তোমাকে বিশাল ক্ষতি ভোগ করতে হতে পারে। 15তম হলো এমন মানুষ যারা প্রয়োজনের সময় উপস্থিত থাকে না। প্রিয়জনের আসল পরিচয় কেবল সংকটের সময়ই প্রকাশিত হয়। সুখের সময় সবাই আপনার পাশে দাঁড়ায়, এতে অবাক হওয়ার কিছু নেই। এমন পরিস্থিতিতে যদি আপনার কোনো বন্ধু আপনার প্রয়োজনের সময় আপনার সাথে না থাকে এবং অজুহাত দেখাতে শুরু করে, তবে এটি একটি লক্ষণ যে আপনার তাদের সাথে বন্ধুত্ব শেষ করা উচিত। এই ধরনের লোকেরা কেবল সেখানে থাকার ভান করে, তারা কখনোই সত্যিকারের সঙ্গী হতে পারে না। এই ধরনের লোকেরা কেবল তাদের প্রয়োজন অনুসারে আপনাকে ব্যবহার করে। আচার্য চাণক্য সর্বদা নির্লজ্জ লোকদের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। এই ধরনের লোকেরা কখনো তাদের নিজস্ব মর্যাদার কথা চিন্তা করে না। তারা কোনো লজ্জা ছাড়াই যে কোনো জায়গায় কিছু করে। তারা অন্যের সম্মানের কথাও ভাবে না। এই ধরনের লোকেদের সাথে বসবাসকারী যে কেউ অপমানিত হয় এবং সমাজে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। বন্ধুরা, এই 16 ধরনের বিষাক্ত মানুষ যাদের সাথে বসবাস বা বন্ধুত্ব করা আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং আপনাকে অনুশোচনা করতে পারে। বাস্তবে এই ধরনের মানুষ আমাদের চারপাশেই থাকে, আর আমরা যদি তাদের থেকে দূরে থাকি তাহলে আমরা একাই থেকে যাব। কিন্তু আপনি নিশ্চয়ই একটি কথা শুনেছেন যে যারা আমাদের ভুল পথে নিয়ে যায় তাদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তাই সিংহের মতো একা থাকতে শিখুন, এবং যদি একা না থাকতে পারেন তাহলে এই ধরনের বিপজ্জনক মানুষদের থেকে সাবধান থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। আজকের জন্য এটুকুই। আমরা পরের বার একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে চাণক্য নীতির জ্ঞান আপনার কাছে পৌঁছতে থাকে। ধন্যবাদ।